আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। টমেটো দিয়ে সাপিলা মাছ ভুনা বা ঝোল, যেটাই বলো। এই তো চলে আসি মূল রেসিপিতে। সাপিলা মাছগুলোকে আমি আগেই লবণ হলুদ দিয়ে মাখাই কিছুক্ষণ রেস্টে রেখে দিছিলাম। এবার এগুলাকে ভেজে নিব সবগুলাকে একে একে। এই তো সবগুলো একে একে দিয়ে দিলাম। আরও কিছু আছে, ওগুলাকে পরে দিব। এগুলাকে আগে উল্টাই, দুই পাশ ভাজি নিব। এবার মাছগুলাকে একটু একটা একটা করে উল্টাই দিব। ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সবাই ফুল ওয়াচ করে দেখবা ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবা। ভিডিওটা ফুল দেখবা। এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে। এবার এগুলাকে নামিয়ে বাকি যেগুলো আছে ওগুলা দিয়ে দিব। সবগুলো মাছ তুলে নিলাম একটা প্লেটে। এবার বাকি মাছগুলো দিয়ে দিবা একে একে। সবগুলা মাছ একসাথে ভেজে নিব। মাছ এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিব একটা একটা করে। মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা চুলায় মাছগুলো এবার একে একে তুলে নিব। সবগুলা তুলে একটা পাত্রে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিব হালকা। পেঁয়াজ কুচি হালকা ভেজে এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাগুলোকেও ভালো করে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা না আসে। কেমন একটা আষ্টেন্য গন্ধ আছে, ওই গন্ধটা চলে যাবে একটু ভেজে নিলে। এর মধ্যে 1 চামচ কাঁচামরিচও দিয়ে দিব। আমি বেশিরভাগ যে কোনো রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করি বেশি। আমার ফ্যামিলিতে কাঁচামরিচ বেশি খাওয়া হয়। এবার এগুলাকেও ভেজে নিব। মাছ হলুদ দিয়ে মাখা ওই বাটির পানিগুলা দিয়ে দিব। দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, বেশি লবণ দিব না। হলুদের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, বেশি দিব না। কাঁচা মরিচগুলা ঝাল বেশি, এই জন্য বেশি শুকনা মরিচ দিব না গুঁড়া। টমেটোগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে মাছগুলা দিয়ে দিব। সবগুলো মাছ একসাথে দিয়ে দিব। সাপিলা মাছ ভেজে খেতেও অনেক মজা, একটু কড়কড়া করে ভেজে খেলেও অনেক মজা লাগে। আমি একটু ঝোল করলাম, আমার থেকে ঝোলও ভালো লাগে। এই তো মাছগুলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো কষানোর জন্য। একবারে ঝোলও রেখে দিব এই পানি থেকে। মাছগুলো যেহেতু ভাজা, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। এবার মাছগুলাকে একটু কষিয়ে নামিয়ে নিব, বেশিক্ষণ কষাবো না। আমি অফ ক্যামেরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তোমরাও ঢাকনা দিয়ে ঢেকে দিও। উপরে দিয়ে একটু ভাজা জিরা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিতে মনে ছিল না, বাসায় ধনিয়া পাতা ছিল, তোমরা ধনিয়া পাতা দিয়ে দিবা। এই তো হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম। একটু ঝোল ঝোল রাখছি, আমার থেকে ঝোল অনেক ভালো লাগে। যে কোনো তরকারির ঝোল ভালো লাগে, সবজির ঝোল বেশি ভালো লাগে।
এই তো দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। সাপিলা মাছ অনেকেরই ফেভারিট, আমারও অনেক ভালো লাগে। সাপিলা মাছ একটু কাটা বেশি থাকলেও এগুলাকে ভেজে রান্না করলে অনেক মজা লাগে, কাটাগুলো সেভাবে খাওয়া যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। তোমরা আমার জন্য দোয়া করবা। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।